দেখো আমরা আজকে 10 থেকে 15টা শর্ট করব, ঠিক আছে, এর বেশি না। এ এ বি সি এ বি সি এ বি সি ত্রিভুজের সাইন বি এর মান কত? আমরা একটা জানি সাইন থিটা ইজ ইকুয়াল, আমরা কি জানি? সাগরে লবণ অনেক, লম্ব বাই কি অতিভুজ, এটা জানি না? আর সাইনের উল্টা কি? সাইনের উল্টা হচ্ছে, সাইনের উল্টা কি? আর কসের কি? কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। কসের উল্টা হচ্ছে সেক, আর সাইনের উল্টা হচ্ছে কোসেক। আর ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। আর ট্যানের উল্টা কি? কট, ট্যানের উল্টা কি? কট। এইগুলো আমরা জানি, তাই না? এইগুলো আমরা মোটামুটি জানি। সাইন থিটা ইজ ইকুয়াল টু কত? লম্ব বাই ভূমি। কস থিটা ইজ ইকুয়াল টু কত? ভূমি বাই অতিভুজ। আর ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত? লম্ব বাই ভূমি। কিন্তু কোসেক থিটা ইজ ইকুয়াল টু কি? অতিভুজ বাই লম্ব। সাইনের উল্টা হচ্ছে কোসেক, কসের উল্টা কি? সেক, তাই না? তো আমাদের এখানে কি বলেছে দেখো, আমাদের এখানে বলেছে এ বি সি এর সাইন বি এর মান, সাইন বি এর মান যেখানে কোণ বলবে, যেখানে কোণ বলবে, তাহলে কোণটা বলেছে কোথায়? এখানে না? কোণ যেখানে বলবে, আর আমাদের কোণ এই আছে কত? 90 ডিগ্রি আছে কোথায়? এতে না? এতে আছে 90 ডিগ্রি। আর কোণ বলেছে কোথায়? এখানে না? এখানে না? আমরা তো এটা দেখতে পাচ্ছি, এটা যদি 90 ডিগ্রি হয়, এখানে যদি 90 ডিগ্রি, তাহলে এটা অটোমেটিকলি কি হবে? অতিভুজ না? অতিভুজ না? আর যে বিন্দুতে কোণ থাকবে সেই বিন্দুর সাথে থাকে কি? ভূমি। তাহলে কোণ আছে কোন বিন্দুতে? এই বিন্দুতে কই না, বি কোণ কয়েছে, তাহলে কোণ আছে কোন না? এখানে না? তাহলে এইটা যদি অতিভুজ হয়, তাহলে এটা হবে কি? ভূমি। এটা হবে কি? ভূমি। আর এটা কি? লম্ব। ঠিক আছে। এখন দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো বাহুর দৈর্ঘ্য কি হয়? 3, 5, 3, 4, 5, 3, 4, 5, 6, 8, 10, ঠিক আছে। তারপর কত হয়? 5, 12, 13, 5, 12, 13, 5, 12, 13, 1, 1, √2, 1, 1, √2, 1, 1, √2। এগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। একটা ত্রিভুজের 3টে বাহু থাকে না? তুমি মনে রাখবে 3, 4, 5, 6, 8, 10, 5, 12, 13, 1, 1, √2, ঠিক আছে। তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ না? এটা একটা সমকোণী ত্রিভুজ না? এখানে দেখো তো দেওয়া আছে 3 মিটার, আর কি দেওয়া আছে? তাহলে মিস্টেক কত? 5 না? দেখো তো 3, 4, 5, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য অটোমেটিক কি হবে? 5 হয়। তোমার কিন্তু ওই যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা দিয়ে বের করার দরকার হবে না, ঠিক আছে। এটা তুমি একটু মুখস্থ রাখবে যে সমকোণী ত্রিভুজের তোমার হচ্ছে বাহুর দৈর্ঘ্য হয় কত? 3, 4, 5, 8, 8, 10, 12, তারপর কি 5, 12, 13, 1, 1, √2, 1, 1, √2, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু আমাদের আছে কি? আছে কি? 3 আর কি আছে? 4 আছে। 3 আর কি আছে? 4 আছে। তাহলে অপর বাহু কি হবে? অটোমেটিক 5 হবে। এখন যদি এখানে 3 আর 4 না দিয়ে তোমার যদি এখানে 10 দেওয়া থাকতো, এখানে কত দেওয়া থাকতো? আর 6 দেওয়া থাকতো, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য অটোমেটিক কত হতো? 8 হইতো। কারণ আমার কি আছে? 6, 8, 10 হয়, তাই না? এখানে যদি এমন না দেওয়া থাকে, যদি এমন দেওয়া থাকতো 5, এটি 12, তাহলে এটা অটোমেটিক কত হতো? 13 হইতো না? তোমার কিন্তু আর গুণে বের করার দরকার হতো না। তাহলে এখানে দেওয়া আছে 3, এখানে আছে কত? 4, তাহলে এটা অটোমেটিকলি হয়ে যাবে কত? 5। এখন আমাদের বলেছে কি সাইন বি এর মান কত? সাইন মানে কি? সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কত? লম্ব কত? 4, আর অতিভুজ কত? 5। তাহলে এটাই আমাদের কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। আমি যেহেতু এখানে বোঝাই বোঝাই বলছি, এজন্য আমাদের একটু টাইমটা বেশি লাগছে, ঠিক আছে। তাছাড়া এটা যদি আমরা করতাম, অ্যান্সার করতাম,
তাহলে অনেক ইজিলি অ্যান্সার করতে পারে। ঠিক আছে, এইগুলোর আমরা কি, এই দেখো এটার কি হবে ভূমি, এটা তাহলে কত হবে, 3 হবে না, 3 হবে না। সাইন এ, এ কোনটা কোনটা, এটা না, এখানে আমাদের কি আছে, লম্ব আছে। এ বললে কি হচ্ছে, এটি অতিভুজ, এটি ভূমি, এটি লম্ব না। তাহলে সাইনের কি, লম্ব বাই অতিভুজ, তাহলে 3/5। সাইনের মান হচ্ছে কত, 3/5। এক্সেন্ড হয়ে যাচ্ছে না, হয়ে যাবে, কিন্তু আমরা একটু বুঝে বুঝে করছি, এই জন্য আমাদের একটু প্রথমত টাইমটা বেশি লাগবে, তাছাড়া কিছু না। তাছাড়া দেখো এবার আমাদের এখানে কি বলেছে, উপরে ট্যান থিটা আর কি কট থিটা, থিটার কোণে, থিটা না আমাদের এখানে না, এখানে আমাদের সবসময় কত ডিগ্রি থাকে, 90 ডিগ্রি থাকে না, 90 ডিগ্রির এটা হচ্ছে কি অতিভুজ, এটা আমাদের কি হচ্ছে অতিভুজ। আর 90 ডিগ্রির সাথে কি থাকে, যেখানে যেটির সাথে কোণ থাকে সেটি হচ্ছে কি ভূমি, আর অপরটা হচ্ছে কি লম্ব। আমরা এই তিনটা আইডেন্টিফাই করতে পারছি। এখন দেখো ট্যান থিটা আর কট থিটা, ট্যান থিটা আর কট থিটা আমাদের কি আছে দেখো তো, ট্যান থিটা আর কট থিটা কি লম্ব বাই ভূমি, এখানে লম্ব বাই ভূমির মান দেওয়া নাই, তাহলে ট্যান থিটা হচ্ছে কত, ট্যান থিটার মান হচ্ছে কত দেখো, ট্যান থিটার মান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব কত 2√2 আর ভূমি কত 2 গুণন কট থিটার মান কত, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, কট থিটা হচ্ছে এর উল্টা না, তাহলে ভূমি বাই লম্ব। তাহলে দেখো তো এই 2 2 এর সাথে কাটা, এই 2 2 এর সাথে কাটা, এই √2 এই √2 এর সাথে কাটা, তাহলে অ্যান্সার কত হবে, এটা কিসের ক্ষেত্রে গেছে, গুণ আর ভাগের ক্ষেত্রে কাটাকাটি হলে কত 1, তাহলে এটার মান হবে কত 1। যদি যোগ আর বিয়োগের ক্ষেত্রে কাটাকাটি হতো তাহলে মান হতো কত 0, তাই না, এটা বোঝা গেছে, বুঝে গেছে। এরপর দেখো আমরা যেহেতু একটা করে করছি, আমরা একটা করে মুছতে থাকি। এরপর দেখো এটা বলেছে, ঠিক আছে, এটা অবশ্যই কিন্তু আমাদের কোনটা কি, এখানে কিন্তু কোনো কোণের চিহ্নের কথা বলি নাই, চিহ্ন দিই নাই, কিন্তু কোণ আমাদের এখানে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা দেখছি একটা আছে কত 4, একটা আছে 5, তাহলে 4 5 4 5, তাহলে আর কত হবে অপর বাহুর দৈর্ঘ্য 3 হবে না, কারণ 3 4 5 8 10 12 5 12 13 1 1 √2, তাই না, তাহলে এটা অটোমেটিক কত হবে 3। তাহলে কোনটা কোনটা, এটা না, এটা কোন হলে এখানে কি আছে 90 ডিগ্রি আছে, তাহলে 90 ডিগ্রি অপোজিট বাহুটাই হচ্ছে কি অতিভুজ, এটা কি অতিভুজ, তাহলে যেখানে কোণ থাকে সেটা হচ্ছে কি ভূমি, যেখানে কোণ থাকে সেটা হচ্ছে ভূমি। ঠিক আছে, আর যেখানে অপোজিট বাহু হচ্ছে লম্ব, অপোজিট বাহু হচ্ছে কি লম্ব, এই এ কোণের জন্য কিন্তু এটা ভূমি আর এটা লম্ব। এখন সাইনে, সাইনে মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব কত 3 আর অতিভুজ কত 5, তাই না, এ মাইনাস মাইনাস এ মাইনাস মাইনাস। এখন দেখো cos সি কই নাই, cos সি না, এবার কোণ কত সি না, এবার কোণের মানটা কত সি না, খালি সি যদি কোণের মান হয় তখন কি এডি কি আছে, এডি অতিভুজ অতিভুজই আছে, তখন কি এডি লম্ব থাকবে, এটা তখন সি কোণ এখানে চলে আসে নাই, তাহলে কোণের সাথে যেটা থাকে সেটা হচ্ছে কি ভূমি, আর তখন এটা হয়ে যাবে কি লম্ব, এটা হয়ে যাবে লম্ব, যেখানে কোণ থাকে সেখানে কি থাকে ভূমি থাকে না, ভূমি আর অতিভুজ মিলে হয় কি কোণ, তাই না, তাহলে এখানে কি হচ্ছে, এখানে কোণ উৎপন্ন করে, তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে কি ভূমি, আর এটা হচ্ছে লম্ব। এবার কোসের মান, কোসের কি সূত্র কি, ভূমি বাই অতিভুজ না, ভূমি বাই অতিভুজ না, এখানে ভূমি কত 3 ডিভাইডেড অতিভুজ কত 5, তাহলে 3/5 থেকে 3/5 বাদ দিলে কত হচ্ছে 0, তাহলে এটার অ্যান্সার হবে কত 0, অ্যান্সার হবে কত, বুঝে যায়। এগুলো আসলে এই চিত্রগুলো কখনো শর্টকাটে করা পসিবল হয় না। এখন দেখো নিচের, নিচের কোণটি ও বি এর উপর লম্ব, ও বি কোনটা এইটা না, এই বাহুটার উপর লম্ব কোন বাহুটা এ না, তাহলে এ বি এ ও লম্ব কার উপরে ও বি বিও, ঠিক আছে, তার মানে কি এই যে এ ও বাহুটা, এ ও বাহুটা কার উপরে লম্ব, ও বি বাহুর উপরে লম্ব, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করি নাই, লম্ব মানে কত 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা সেম আগের মতনই চলে আসছে, এখানে আমাদের কি করেছে দেখো, এটা দিবা আছে, এই যে এখানে 90 ডিগ্রি কোণ আমরা চিত্র থেকে বুঝতে পারছি না,
চিত্র থেকে 90 ডিগ্রি কোণ বুঝতে পারছি না? হ্যাঁ, বুঝতে পারছি। এখানে সাইন এ, এ কোনটা কোথায়? এখানে না? তাহলে এখানে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4, একটা দেওয়া আছে কত 5। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত? এটা 3। তাহলে এটা আমাদের কত? অতিভুজ। ঠিক আছে, এটা কি ভূমি আর এটা কি লম্ব, তাই না? এল মানে লম্ব বুঝালাম, ওতে ভূমি বুঝালাম, অতিভুজ বুঝালাম, আর ভিতে ভূমি বুঝালাম। তাহলে আমাদের কোণ আছে কোনটা? এ না? তাহলে এই সাইনের সূত্র কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত? লম্ব 3 আর অতিভুজ কত? 5। এই বিয়োগ বিয়োগ, আর এই যে সি না, সির ক্ষেত্রে এডি কি হবে? এডি ভূমি আর এডি লম্ব। তাহলে কোন সি কত? লম্ব বাই অতিভুজ। তাহলে 3/5। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে? 0। আগে যেটা করলাম ঠিক তেমন না? এবার দেখো এইটাতে দেখো, আমাদের এখানে কি? আমাদের এখানে কি 90 ডিগ্রি কোণ না? তাহলে এটা কি অতিভুজ না? এটা হচ্ছে কি আমাদের অতিভুজ। থিটাটা আছে কোথায়? এখানে না? থিটা যেখানে থাকবে সেটা হচ্ছে কি ভূমি, আর অপরটা হচ্ছে কি লম্ব, তাই না? তো বলেছে সি হচ্ছে অতিভুজ। সি কি আসলে অতিভুজ? সি অতিভুজ না? এই যে অতিভুজ, সি তো অতিভুজ। যেখানে 90 ডিগ্রি কোণ থাকে তার বিপরীত বাহু কি হচ্ছে? অতিভুজ। তাহলে এটা অতিভুজ, আর এখানে যেহেতু কোণ আছে তাহলে এটা হচ্ছে কি ভূমি, আর এখানে কোনো কোণ নাই, সেজন্য এটা কি লম্ব। তাহলে সি অতিভুজ, এটা সঠিক না? সন্নিহিত বাহু এ, সন্নিহিত বাহু এ, সন্নিহিত বাহু মানে যে বাহুতে কোণ উৎপন্ন করে। ঠিক আছে, দেখো তো এইটা আর এটা মিলে কি হচ্ছে? এখানে কোণ উৎপন্ন করে নাই? হ্যাঁ, তাহলে কোন বাহুতে কোণ উৎপন্ন করেছে? এ আর সি বাহুতে না? তাহলে সন্নিহিত বাহু কোনটা? এ না? এ, ঠিক আছে। বিপরীত বাহু, সন্নিহিত বাহুর যে দুইটা বাহু মিলে কোণ উৎপন্ন করে তার অপোজিট বাহুটাই হচ্ছে বিপরীত বাহু। তাহলে এখানে কোণ উৎপন্ন করে কোন কোন বাহু? এ আর সি না? তাহলে বিপরীত বাহু কোনটা? বি। তাহলে লেখা বিপরীত বাহু বি। সত্য না মিথ্যা? তাহলে এই তিনটাই কি সত্য। বোঝা গেছে? এবার আসি, দেখো বিসি এর মান কত? বিসি এর মান কত? এখানে বিসি চাই নাই? বিসি এর মান কত? বিসি এর মান কত? এই অঙ্কগুলো আমরা জেনারেলি দেয় হচ্ছে, এইগুলো হচ্ছে ত্রিকোণমিতি 10 চ্যাপ্টার নাই, দূরত্বতা, ওখান থেকে দেয়। ঠিক আছে, তো এখানে আমরা দেখো, আমরা যদি একটা ত্রিভুজ আঁকাই, আমরা যদি একটা ত্রিভুজ আঁকাই, ঠিক আছে, এই ত্রিভুজের এটা হচ্ছে কি 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণ যেখানে থাকে সেখানে থাকে ট্যান থিটা। সেখানে থাকে কত থিটা? ট্যান থিটা। ঠিক আছে, যেখানে কোণ থাকবে সেখানে থাকে হচ্ছে কস থিটা। যেখানে কোণ থাকে সেখানে থাকে কি কস থিটা। যদি আমি এখানে কোণ দিই তাহলে এখানে থাকবে কি কস থিটা। আর যদি যেখানে কোণ থাকবে সেখানে কি থাকবে? সাইন থিটা। যেখানে কোণ থাকবে না সেখানে থাকবে কি? ঠিক আছে, এখন এখানে যদি আমরা 90 ডিগ্রি, এটা সবসময় কি থাকবে? ট্যান থিটা থাকবে। যদি কোণ এখানে দিই তাহলে এখানে কি থাকবে? আর এখানে থাকবে কি? সাইন থিটা। ঠিক আছে, যদি কোণ এখানে দিই তাহলে কি হচ্ছে? এটি হয়ে যাবে কি ভূমি, আর এটি হবে কি লম্ব, আর এটি তো সবসময় অতিভুজ। অতিভুজই না? এখানে কোণ দিলে এটা হচ্ছে কি ভূমি, এটা ভূমি না? কোণ এখানে না? কোণে সবসময় কি থাকে? ভূমি থাকে না? আর এটা কি অতিভুজ, আর এটা কি লম্ব। এটুকু বোঝা যাচ্ছে না? তো ঠিক আছে, দেখো তো আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো তো কোনটা আছে কত? এই সি বিন্দুতে না? তাহলে কোনটা আছে কোন বিন্দুতে? সি বিন্দুতে। এখানে একটা কথা হচ্ছে, এই অঙ্কে আমাদের একটা বাহু দেওয়া থাকে আর একটা বাহুর দৈর্ঘ্য চাই। তো দেখো এখানে কি দেওয়া আছে? এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে, এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া নাই, এটার দৈর্ঘ্য দেওয়া নাই। আর চাইছে কোনটা? বিসি না? বিসি মানে এটা চাই নাই। হ্যাঁ, দেখো এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে কত? 8 সেন্টিমিটার বা 8 দেওয়া আছে। আর চাইছে কোন বাহুটার দৈর্ঘ্য? এই বাহুটার দৈর্ঘ্য না? দেখো তো এই দুইটা বাহু কোথায় মিলিত হচ্ছে? এই দুইটা বাহু বৃদ্ধি করলে কোথায় মিলিত হচ্ছে? এখানে না?
এখানে, অর্থাৎ কি, তাহলে এই অঙ্ক করার ক্ষেত্রে আমাদের সূত্র পড়বে কি cos থিটা। যদি এই দুইটা বাহু এখানে মিলিত হতো তাহলে কিসের সূত্র পড়তো, সাইন থিটার। যদি এই দুইটা বাহু এখানে মিলিত হতো তাহলে কিসের সূত্র পড়তো, ট্যান থিটা। ঠিক আছে, তো ভালো কথা। এখানে তোমার তো তিনটা মান দেওয়া নাই, তাই না? এখানে কি তিনটা মান দেওয়া আছে? তিনটা মান দেওয়া নাই, তাহলে আমরা কি করব, এখানে কিসের সূত্র পড়বে, cos থিটা না, cos কত ডিগ্রি দেওয়া আছে দেখো তো, এখানে cos 60 ডিগ্রি। cos সমান কি, লম্ব বাই অতিভুজ। এই যে এডি এডি লম্ব না, না ভূমি বাই অতিভুজ। বিসি হচ্ছে ভূমি আর অতিভুজ কত, 8। দেখো তো cos 60 ডিগ্রি মান কত, cos 60 ডিগ্রি মান কত, হাফ না, cos 60 ডিগ্রি মান হাফ। আর এই 8 এ পিছে কি আছে, ভাগ নাই, এ পিছে যা হলো কত, গুণ হলো না, গুণ, তাহলে ওই পিছে থাকলো কি, বিসি। তাহলে 2 অক্ষে 2, 4 দুগুণে 8। ঠিক আছে, তাহলে 4 অক্ষে 4 ইজিক্যাল টু কত, বিসি। তাহলে বিসির মান হচ্ছে কত, 4। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা যদি শর্টে করতে চাই, এটা আমরা তো বেসিক থেকে কেন কিভাবে আসলে সেটা দেখছি। তাহলে এখানে দেখো 60 ডিগ্রি, আমরা সবসময় দেখবো cos এখানে কিসের সূত্র বলবে, যেহেতু এটা দেওয়া আছে, এটা চাইছে, তাহলে কিসের সূত্র বলবে, cos এর সূত্র বলবে না, এখানে কোণ আছে, তাহলে cos এর সূত্রে কি, cos এখানে 60 ডিগ্রি মান কত, হাফ। হাফ না, হাফ না, cos 60 ডিগ্রি মান কত, হাফ। হাফ হলে মানে কি, নিচে 2 থাকে না, হাফ থাকলে নিচে কত থাকে, 2 থাকে, ওই 2 দিয়ে ভাগ করব। হাফ হলে পরে অতিভুজ যা থাকবে না, তাক ওই সংখ্যা দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে হাফ মানে কত, 2 দ্বারা ভাগ। এই এর মানে যদি যদি সাইন 30 ডিগ্রি থাকতো, সাইন 30 ডিগ্রি মান কত, হাফ না, তখন হাফে এই কত দিয়ে ভাগ করতাম, 2 দ্বারা ভাগ করতাম। 2 দ্বারা ভাগ করলে কি হতো, 4 হতো না, তাহলে অ্যান্সার হয়ে যেত কত, 4। ঠিক আছে, এবার দেখো এই চিত্র থেকে আরেকটা প্রশ্নের অ্যান্সার করতে গেছে যে এ বি দৈর্ঘ্য কত, এ বি দৈর্ঘ্য কত, এটা না, এ বি দৈর্ঘ্য চাই নাই, তাহলে এ বি দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই, দেখো এ বি দৈর্ঘ্য যদি বের করতে চাই, এ বি সি, আমার কোণ তো এখানেই, তাই না? কোন কোন জায়গায় কয়েছে, কোন এখানে না, 60 ডিগ্রি কোণ। এটা আমাদের কত আছে, 8 সেন্টিমিটার না, এটা কত আছে, 8 সেন্টিমিটার। ভালো কথা। তো এখানে আমাদের কি কয়েছে, সাইনের কথা বলে নাই, এ বি মানে কি, দেওয়া আছে কোনটুকু, এটুকু না, আর চাইছে কোনটুকু, এটুকু না, তাহলে এটা মিলিত হচ্ছে কোথায়, এই বিন্দুতে না, এই বিন্দুতে কিসের সূত্র পড়ে, সাইনের সূত্র না, এখানে সাইনের সূত্র পড়ে না, তাহলে সাইন কত ডিগ্রি, এখানে সাইন 60 ডিগ্রি মান কত, √3/2, √3/2। ঠিক আছে না, যেটা হবে সেটার সাথে এই মানটা কি করব, গুণ করব, যেটা হবে সেটার সাথে এই মানটা কি করব, গুণ করব। ঠিক আছে, তাহলে আমরা যদি গুণ করি তাহলে এটা আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে না, তাহলে কত, 4√3, 4√3, কত হচ্ছে 3, তাহলে এটার অ্যান্সার কত হবে, 4√3। বুঝে যায়? এখন যদি আমরা আরো কয়েকটা শর্ট দেখি তাহলে আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, দেখো সাইন থিটা চাই নাই, তাহলে এখানে দেওয়া আছে কত, 12 13, তাহলে এটা কত হবে, 12 13 আর কত হয়, 5 12 13 না, তাহলে এটার বাহুর মান কত, 5 5 হবে না, কারণ আমরা জানি কি 5 12 13 না, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য অটোমেটিকলি কত হবে, 5 হবে। এবার সাইন থিটা, সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত 5, অতিভুজ কত 13, তাহলে এটার অ্যান্সার হবে কত, 5/13, তাই না? সাইন থিটা মানে কত, লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব কত হচ্ছে, কারণ এই যে আমাদের যেটা যেখানে কি দেওয়া থাকবে, সমকোণ দেওয়া থাকবে, তার বিপরীত বাহুটাই কি, অতিভুজ না, অতিভুজ। এবং যেখানে কোণ দেওয়া থাকবে সেই বাহুটার সাথে কি, সেটাই থাকবে কি, ভূমি, আর অপরটা থাকবে কি, লম্ব। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত, লম্ব বাই অতিভুজ, তাহলে 5 কত হচ্ছে 13। বুঝা যায় না এটা? এরপরে যদি আসি, দেখো আমাদের কত আছে, দেখো √3 1, একটা লিখে নাও 1 2 √3, 1 2 , আরেকটা হয় কি 1 2 √3, আরেকটা তোমার হচ্ছে
8 15 17, 8 15 17, 8 15 কত 17, 8 15 17, 1 2 root 3, 1 1 root 2, তারপরে 1 2 root 3, 8 15 17, 3 4 5 6 8 10 5 12 13, ঠিক আছে। তাহলে এখানে আছে √3, এখানে কত আছে 1 আছে, তাহলে অবশিষ্ট আছে কত 2 না, তাহলে এটা কত হচ্ছে 2। এবার কাছে সাইন থিটা, তাহলে এটাকে আমাদের এখানে যেহেতু এখানে কি এটা এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ আছে, তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা অতিভুজ, এটা তাহলে হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে কি লম্ব, লম্ব না, তাহলে সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত √3 আর অতিভুজ কত 2, এবার গুণ আছে গুণ, ঠিক আছে। সেক থিটা, সেক থিটা কার উল্টা কসের না, কস যদি কি হয় অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ হয়, তাহলে এটা কি হবে অতিভুজ বাই ভূমি না, তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত 2 আর ভূমি কত 1, তাহলে 2 2 কাটা, তাহলে এটা কথা হচ্ছে √3 आंसर হচ্ছে না, √3 आंसर হচ্ছে না आंसर, ঠিক আছে, বুঝা যায় কি। তারপর আমরা কোনটাতে আসছি দেখো, tan থিটা ইজ ইকুয়াল টু কত, tan থিটা ইজ ইকুয়াল টু 4/5, 4/5, tan থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত দিবা আছে, লম্ব দেওয়া আছে 4 আর অতিভুজ দেওয়া আছে লম্ব বাই ভূমি, tan থিটা আছে লম্ব বাই ভূমি, ভি দেওয়া আছে কত 5, তাহলে অতিভুজ কত, তাহলে 4 আর 5 দেওয়া আছে, তাহলে মিস্টেক কত 3 4 5 না, 3 4 5 না, তাহলে মিস্টেক কত 3, তাহলে কি হচ্ছে অতিভুজ আছে 3। এখন দেখো সেক থিটা, এখানে আমাদের যা দেওয়া থাকে থিটা দেওয়া থাকলো, এখানে থিটাও দেওয়া থাকলো, তাহলে সেক কিসের উল্টা, সাইনের উল্টা, সাইন যদি হয় লম্ব বাই অতিভুজ, আর এটা কি হতো অতিভুজ বাই লম্ব, তাহলে এখানে কি হচ্ছে অতিভুজ বাই লম্ব, 3 বাই লম্ব কত 4, তাই না। তারপরে কি ভাগ ভাগ, এবার কি আছে তার সাথে চাইছে কট থিটা, কট কি কট tan এর উল্টা না, tan কত দিবা আছে 4/5, তাহলে এদিকে আছে 5/4, 5/4, এখন এই 3/4 এই ভাগে আমরা কি লিখলাম গুণ লিখলাম, তাহলে 4 উপরে গেল 5 নিচে আসলো, এটা কাটা হলে কি থাকছে 3/5, 3/5, 3/, বুঝা গেছে কি, বুঝা যায়। আসলে এই যে চিত্রের গুলো যেগুলো আছে সেগুলো আমরা ইয়েতে করতে পারি না, তোমার হচ্ছে শর্টকাটে করা যায় না, ঠিক আছে, এইভাবে করা হয়। তাছাড়া যে বড় বড় অঙ্কগুলো আছে না সেগুলো আমরা শর্টকাটে ক্যালকুলেটরে করতে হবে ইনশাল্লাহ, এইগুলাই আজকে আমরা যে এইগুলা শিখতে একটু মানে টাইম লাগছে, কিন্তু কালকে যখন আমরা ক্যালকুলেটর করব সবগুলো বাকিগুলো আর আমাদের প্রবলেম নেই, 9.1 9.2 এর যে আর বাকি যেগুলো টাইপ আছে শর্টের জন্য সেগুলো আমাদের প্রবলেম নাই, সেগুলো আমরা শর্টকাটে করতে পারবো, ক্যালকুলেটরে চাপলে পরে অটোমেটিক্যালি অ্যান্সার বের হয়ে আসবে, ঠিক আছে। তাহলে আমরা এটাও দেখতে পাচ্ছি। এবার দেখো সেক সেক থিটা ইজ ইকুয়াল টু কত এ বি, তাহলে কট থিটা ইজ ইকুয়াল টু কত, কট থিটা ইজ ইকুয়াল টু কত, সেক সমান কি, সেক সমান কি, সেক কার উল্টা অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ, তাহলে এটা কি ভূমি, বি হচ্ছে কি এ আর অতিভুজ আছে ও হচ্ছে কি বি, তাহলে এবার দেখো এটা যদি হয় ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে লম্ব না, লম্ব কি হচ্ছে লম্ব হচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস অতিভুজ, অতিভুজ স্কয়ার মাইনাস কত ভূমি স্কয়ার, আর এই টোটালটার উপর কি হচ্ছে রুট, এই টোটালটা হচ্ছে কি রুট, এবং কট কট সমান কি, কট সমান আমাদের কি আসছে কটের মান কত আছে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কত এটা আর লম্ব কত, ভূমি হচ্ছে এ না, তাহলে এ আর লম্ব কত √b² মাইনাস a², তাহলে এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো আমরা এটা কি করতে পারি, এটা তো এম, ঠিক আছে, এটা এম 1√3, তাহলে এখানে মান কত হবে 1√3, এটার মান কত হবে 2, কারণ আমরা জানি 1 2√3, এটা সমকোণী ত্রিভুজের কি 1 2√3, 1 আর √3 দেওয়া আছে তাই না, তাহলে কি আছে কি বাকি আছে 2 বাকি নেই 2 বাকি আছে। এখন দেখো cos p, এখানে cos p চাই নাই, এখানে কোণ না, cos p মানে কি এই বিন্দুতে কোণ না, এই বিন্দুতে যদি কোণ হয় তখন আমরা কি করতে পারি দেখো তো, এই বিন্দুতে কোণ হলে cos এর সূত্র হবে, cos হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত
√3 আর অতিভুজ কত 2, তাহলে ভূমি আর অতিভুজ কত হচ্ছে, অ্যান্সার কত হচ্ছে √3/2। এবার দেখো আমরা কি জানি, এটা থেকে এটাতে যাইতে হবে না, এটা থেকে এটাতে যায়, এই 4 এই পিছে গুণ আকার আছে, তাহলে ওই পিছে কি হবে, এমন আসছে না, তাহলে সেকের সূত্র কি, সেকের সূত্র হচ্ছে কি অতিভুজ আর ভূমি না, তাহলে এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে কি ভূমি। তাহলে লম্ব কত, লম্ব কত হবে বলো তো দেখি, তাহলে আছে কত 4 আর 5, তাহলে মিস্টেক আছে কত 3 না, 3 না, তাহলে লম্ব হচ্ছে কত 3। এবার সাইন এ সাইন আই, এখানেও যে কোণ এখানেও সেই কোণই না, এ কোণ, তাহলে সাইন কত লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত 3 আর অতিভুজ কত, অতিভুজ কত এটা না, ওতে অতিভুজ বুঝাইছি 5 না, তাহলে অ্যান্সার কত হবে 3/5, 3/5। এবার দেখো এখানে আমরা করতে পারি কি, কি বলেছে tan থিটা ইকুয়াল টু কত 3/4, 3 বাই কত 4, tan থিটার সমান কি লম্ব বাই ভূমি, তাহলে এটা হচ্ছে কি লম্ব আর এটা কি ভূমি, তাই না, তাহলে 3 আর কত দিকে আছে 3 আর 4, তাহলে অতিভুজ কত হবে, অতিভুজ 5 হবে, তাহলে 5 লিখলাম। এবার সেক কার উল্টা, কসের উল্টা না, কসের উল্টা, কস যদি ভূমি বাই অতিভুজ হয় এটা কি হবে অতিভুজ বাই ভূমি, তাহলে সেকটি তাহলে অতিভুজ কত 5, অতিভুজ বাই ভূমি, ভূমি কত 4। এখন দেখো সেকের উপরে কি দিবা আছে স্কয়ার, তাহলে এটার উপরে স্কয়ার, তাহলে 5 এর স্কয়ার করলে 25 আর 4 এর স্কয়ার করলে 16, এই যে 5 এর স্কয়ার করলে হচ্ছে 25 আর 4 এর স্কয়ার করলে কত হচ্ছে 16, অ্যান্সার হয়ে যাচ্ছে না। এবার দেখো tan a, tan a এর মান এটা কি tan a না, এই যে তাহলে উপরে কি tan মানে কি লম্ব বাই ভূমি, tan মানে লম্ব বাই ভূমি, তাহলে এটা কথা আছে লম্ব আর এটা কি ভূমি, তাহলে অতিভুজ কত হবে, অতিভুজ অটোমেটিকলি 5 হচ্ছে না। এবার সেক মানে কি, সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি না, তাহলে অতিভুজ কত 5 আর ভূমি কত 3, তাহলে অতিভুজ বাই ভূমি, তাহলে অ্যান্সার কত হচ্ছে 5/3। এইভাবে বের করাটা অনেকটা ইজি হবে, ঠিক আছে, আমার যে কঠিন হবে তা না, তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে কি হবে, এটা আমরা অতি সহজে বের করতে পারবো, ঠিক আছে। এখন দেখো এখানে আমাদের কি করেছে কিউ আর বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে, আমরা কি বলেছিলাম 8 8 আর 17 থাকলে তাহলে মিস্টেক থাকে কত 15, 8 17 থাকলে মিস্টেক থাকে কত 15, তাহলে এটার মান কত অটোমেটিকলি হয়ে গেল না, তাহলে কিউ আর দৈর্ঘ্য বের করতে বললে আমরা কি বের করবো 15, ঠিক আছে। এখানে দেখো √3 আর 2 দিবা আছে, তাহলে মিস্টেক কত আছে 1, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত 1, সাইন থিটা না, থিটার এখানে দেওয়া নাই, সাইন থিটা সমান কি, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব কত √3, যেহেতু এটা ভূমি আর এটা লম্ব না, এখানে কোণ আছে, লম্ব বাই অতিভুজ, অতিভুজ কত 2 না, সাইন থিটার মান চাই নাই, সাইন থিটার মান কত, সাইনের সূত্র কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত √3 আর অতিভুজ কত 2, তাহলে √3/2, অ্যান্সার কত হবে √3/2। এবার দেখো এই আমি তো এটা মুছে ফেলেছি, এবার দেখো এই চিত্র দিয়ে হচ্ছে কি tan থিটার মান চাইছে, এখানে থিটা না, tan থিটা এখন সমান কি tan এর সূত্র কি লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব কত √3 আর ভূমি কত 1, ভূমি 1 না, তাহলে 1, তাহলে √3/1 মানে কি √3 না, তাহলে এর অ্যান্সার কত আছে √3, ঠিক আছে না। এবার দেখো লাস্ট আমরা 20 নম্বর শর্টে চলে আসছি, 20 নম্বর শর্ট কি বলেছে tan x কত, tan x 5/2, tan x কত 5/2, tan x কত 5/2 হলে পরে আমাদের কি বলেছে cos cos x স্কয়ার x এর মান কত, এটা আমাদের জানতে চাই না, এটার মান কত হবে
অঙ্কটাকে আমি সঠিক তুলেছি না ভুল তুলেছি আমি তো নিজেই জানি না। আচ্ছা দেখো, টেন সমান কি, এটা এখানে দিলাম এক্স, ঠিক আছে, এ বি সি। টেন সমান কি, লম্ব বাই কত, এই লম্ব বাই কত, ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত 5 আর ভূমি কত 2। তাহলে অতিভুজ কত হবে, অতিভুজ হবে কত 29 হবে। 2 5 আর কত 29, 2 5 আর কত 29, 2 5 আর কত, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস, না এটা হবে না, 13 হবে না। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু কত, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, √29 হবে, ঠিক আছে। এটা একটু এক্সেপশনাল, ঠিক আছে। যদি 2 আর 5 থাকে তাহলে অতিভুজ কত হয়, √29, √ কত 29, √ কত 29। তাহলে এখন দেখো cos x, cos মানে কত, ভূমি বাই অতিভুজ না, এই cos সমান কি, ভূমি বাই অতিভুজ। ভূমি কত 2 আর অতিভুজ কত √29 না 29। এবার দেখো cos এর উপর কি স্কয়ার না স্কয়ার, তাহলে এই 2 কে স্কয়ার করলে হচ্ছে 4 আর √আর স্কয়ার উঠে গেলে কত হচ্ছে 29, তাহলে 4/29। आंसर কত 4/29। এগুলো বোঝা গেছে। আমাদের আজকে এই পর্যন্ত, কি পরবর্তী আমরা ক্যালকুলেটরে এই শর্টগুলো আমরা যেগুলো শিখলাম না, এগুলো আমরা শিখছি কিসের জন্য, এগুলো আমরা শুধুমাত্র শিখছি এই চিত্র যেগুলো আমরা কি ক্যালকুলেটরে করতে পারবো না, ঠিক আছে।